নমস্কার বন্ধুরা, ব্রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব যে ব্যবসার আইডিয়াটা আপনার জীবন বদলে দেবে। শুধু তাই নয়, এই ব্যবসাটা আপনি অনায়াসে করতে পারবেন এবং বাড়িতে বসে করতে পারবেন। শুধু তাই নয়, আপনাকে যে একটা হিউজ মাত্রায় খরচা করতে হবে, যে একটা বিরাট বড় মেশিন কিনতে হবে এমনটা নয়, এবং প্রোডাক্টটার চাহিদা কী লেভেলের রয়েছে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। আমি একদম লাইভ দেখাবো যে আপনাকে কোন মেশিন কিনতে হবে, কিভাবে আপনি কাজটা করবেন। শুধু তাই নয়, কোন জায়গায় আপনি সেল করবেন, এমনকি সমস্ত কিছু আপনাকে ডিটেলস বলে দেবো। তো অবশ্যই এই ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তবেই আপনি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন। এবং ভিডিওর একদম শেষের দিকে আমি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে কথাগুলো অবশ্যই শুনবেন। এবং আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদেরকে, আপনাদের বন্ধুদেরকে, কারণ ভিডিও ইউটিউব ইদানিং নোটিফিকেশন দিতে একটু সমস্যা করছে। তো ভিডিওটা শেয়ার করে দিলে কি হবে, আপনার অন্যান্য বন্ধুরাও জানতে পারবেন। তো যাই হোক, শুরু করছি যে কি ব্যবসা করবেন। দেখুন, আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের এই যে পপকর্নগুলোর একটা হিউজ ডিমান্ড রয়েছে। এবং যে কোনো মেলা, এখন যদি আপনি দেখেন যে ডিসেম্বর মাস চলছে, মানে চারিদিকে মেলা চলছে। তো মেলা খেলা তো আমাদের চলতে থাকে। তো মেলা খেলার মাঝে আমাদেরকে কী করতে হবে, এই জাস্ট পপকর্নগুলো বানাতে হবে, প্যাকিং করতে হবে, আর প্যাকিং করে আপনাকে সেগুলো সেল করতে হবে। এবং কি দামে সেল হয় আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না। এবং প্রফিট মার্জিন একটা হিউজ পরিমাণে রয়েছে এই ব্যবসাতে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে সিম্পল আর কিচ্ছু না, আপনাকে যেটা করতে হবে, একটা ছোট্ট মেশিন কিনতে হবে। আপনি চাইলে একটা মেশিন কিনতে পারেন, কিংবা আপনি চাইলে অন্য কোনোভাবেও ভাজতে পারেন। তো আমি একটু বলা যায় একটু ভালো টাইপের একটা পপকর্ন কিনে এনেছি। তো আপনি এই ভালো টাইপের পপকর্নটা নাও কিনতে পারেন। এই পপকর্নটা আমি কিনে এনেছি। তো এই পপকর্নটাই আমি ভাজবো, এটা মশলাদার পপকর্ন। আপনি চাইলে অন্য কোনো পপকর্ন, একটু কম দামে পপকর্ন কিনে আনতে পারেন, কিনে নিয়ে এসে ভেজে সেটাকে বিক্রি করতে পারেন। তো জাস্ট আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ভাজবেন, কিভাবে প্যাকেট করবেন, এবং তারপর কিভাবে সেল করবেন। দেখুন, একটা ব্যবসাকে ঠিকঠাকভাবে যদি আপনি গ্রো করতে হয়, আপনাকে কিন্তু কতকগুলো দিকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্যাকিং ঝাঁচকচকে করতে হবে, এবং আপনাকে জিনিসটা সুন্দর করে বানাতে হবে, তবেই কিন্তু ব্যবসাটা ভালোভাবে চলতে থাকবে। তো যাই হোক, দেখুন, আমি একটা পপকর্নের জায়গা নিয়েছি। আপনাকে কি করতে হবে, এরকম একটা ছোট্ট মেশিন কিনতে হবে। যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই টাইপের একটা মেশিন কিনতে হবে। আপনি এই টাইপের মেশিন কিনতে পারেন। তো আপনি যদি মনে করেন যে এই টাইপের মেশিন না কিনে আপনি একটু বড় টাইপের মেশিন কিনবেন, তাও কিনতে পারেন। তো এই মেশিনের দাম বেশি না, এই মেশিনটার দাম নিয়েছে মাত্র 1,500 টাকা। তো আপনি যদি মনে করেন আর একটু বড় মেশিনও কিনতে পারেন, আর একটু হয়তো দাম বেশি পড়বে। আর আপনি যদি মনে করেন যে মেশিন কেনার দরকার নেই, অন্য কোনো সিস্টেমে ভাজতে পারো, তাও ভাজতে পারেন। তো যাই হোক, আমি এই জায়গাটা একটু কেটে ফেলছি, কাঁচি করে কেটে ফেললাম। কেটে আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট এখানে দেখুন সুইচটা দিলাম, মেশিন অন হয়েছে, শব্দ হচ্ছে, মেশিন গরম হতে শুরু হয়ে গেছে। তো আমি এই জায়গাতে দেখুন, এই জায়গাটাতে আমি জাস্ট পপকর্নটা ঢেলে দেবো। আমি এই জায়গাতে পপকর্নটা ঢেলে দিলাম। তো একটা বাটির মাপ রয়েছে, আমি ঢেলে দিলাম। তো যা রয়েছে ঢেলে দিলাম, হয়তো দুটো একটা থেকে যাবে। আর এই প্যাকেটটা বলে রাখি বন্ধু, এই প্যাকেটটার দাম কিন্তু 10 টাকা মাত্র। এবার দেখুন, জাস্ট আর কিচ্ছু না, আমি যেটা করছি, জাস্ট এই প্যাকেটটা শুনতে দিচ্ছি, দিয়ে আমার শুরু। একটু পরেতেই আমি দেখতে পাবো যেটা পপকর্ন বেরিয়ে আসবে এখানে। জাস্ট একটু ওয়েট করতে হবে, কারণ মেশিনটা একদম গরম অবস্থায় ছিল না, যে কারণে একটু গরম হতে টাইম লাগবে। আর আপনি যখন কন্টিনিউয়াসলি কাজটা করতে থাকবেন, তখন কিন্তু আপনার এই কাজটা আপনি কন্টিনিউয়াসলি করতে পারবেন, এবং আপনি চাইলে একটা বড়ো মেশিন কিনেও করতে পারবেন। যাই মেশিন ঘুরছে, একটু পরের মধ্যে পপকর্ন আমরা বেঁধে থাকবো। আমরা পপকর্ন পাওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। পপকর্ন শুরু হয়ে গেছে, পপকর্ন তৈরি হতে শুরু হয়ে গেছে, একদম ভেতরে পপকর্ন চলছে।
যদিও দু একটা পড়ছে, তো আমি মেশিনটা বন্ধ করলাম। এরপর যেটা আপনাকে করতে হবে সিম্পল, আর কিচ্ছু না, 10 টাকার জিনিস এটা আপনি যদি চাইলে অন্য কোনো পপকর্নও ব্যবহার করতে পারেন। এটাকে জাস্ট আর কিচ্ছু না, একটু পলিথিনে ভরে ফেলতে হবে। গরম রয়েছে, একটু ঠান্ডা অবস্থাতেও ভরতে পারেন। বড় প্যাকেটই নিয়েছি, দেখুন বড় প্যাকেটই নিয়েছি আমি এটা। এরপর আপনি চাইলে যেটা করতে পারেন, এর ভিতরে আপনি একটা কাগজ টাগজ দিয়ে দিতে পারেন, তার মধ্যে আপনার ব্র্যান্ডের নাম টাম লোগো টোগো ইত্যাদি দিয়ে রাখবেন এবং কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখবেন। তো এখন অনেক পপকর্ন পড়ে রয়েছে, আমি বললাম আপনাকে একটা 10 টাকার প্যাকেট কিনে এনেছি। আপনি চাইলে 10 টাকার প্যাকেট না কিনে এনে একটা অন্য টাইপের ছোটোখাটো একটা প্যাকেটও কিনে আনতে পারেন, বা বড় একসঙ্গে যদি লটে কেনেন সেক্ষেত্রে আপনার কাজ করতে আরও সুবিধা হবে। তো এটাকে আমি এবারে প্যাকিং করবো। প্যাকিং করার জন্য আবার আরেকটা মেশিন কিনতে হবে, সেটা হচ্ছে সিলিং মেশিন। এই সিলিং মেশিনটা কিনতে হবে। দেখুন জাস্ট সুইচটা অন করলাম আমি, সুইচটা অন করা মাত্র আমাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে আমি জিনিসটা ধরবো, এইভাবে সিস্টেমে ধরলাম, দেখুন আমার সুন্দর প্যাকিং হয়ে গেছে, সুন্দর প্যাকিং হয়ে গেছে। তো আপনি জাস্ট এই প্যাকিংটা আপনাকে করে নিতে হবে। পলিথিনটা একটু পাতলা ছিল, যে কারণে এর থিকনেসটা খুবই কম একদম। তো দেখুন সুন্দর একটা প্যাকিং হয়ে গেছে, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা রেডি হয়ে গেল। এটা আমি 10 টাকার একটা জিনিস কিনে এনেছিলাম, যে কারণে আমার এই প্রোডাক্টটার প্রোডাকশান কষ্ট 10 টাকা হয়ে গেল। তো এটা 10 টাকা হবে না, যেহেতু আমি একটু দামি কোম্পানির পপকর্ন কিনে এনেছিলাম, যে কারণে এটা 10 টাকা হয়েছে। আদারওয়াইজ কিন্তু এটা 10 টাকা হতো না, 10 টাকারও অনেক কম রেট হতো। তো যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছে। তো এবার যেটা আপনাকে করতে হবে, দেখবেন আপনার বিভিন্ন জায়গাতে, আপনার যেখানে একটা বেশ মেলা চলছে বা বিভিন্ন জায়গাতে আপনার এই প্যাকেটগুলো বিক্রি হয়। এই প্যাকেটগুলো বিক্রি হয় এবং সেই প্যাকেটগুলো মোটামুটিভাবে একটা ভালো দামে বিক্রি হয়, কিন্তু তারা আপনার এই 10 টাকার এই পপকর্নটা কিন্তু ইউজ করে না। তারা অন্য টাইপের একটা পপকর্ন ইউজ করে, যে পপকর্নটাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। একটা পলিথিনের মধ্যে দেখবেন বেশ বড় মাপের একটা প্যাকেট রয়েছে, যেখানে প্রায় 1 কেজি 2 কেজি এইরকম টাইপের কিনতে পারেন। তখন কী হবে, লটে যদি আপনি কেনেন আপনার জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনার একদম প্রোডাকশান রেডি, প্যাকেট রেডি, এবং আপনাকে কীভাবে করতে হয় আমি এখন লাইভ দেখালাম। প্রচুর মেলা টেলা চলছে, আপনি সুন্দর বিঘায় বিক্রি করতে পারেন। এরপর আপনি আর একটা সিস্টেমে করতে পারেন। দেখুন এটা হলো একটা সিম্পল প্রসেস, অর্থাৎ যে প্রসেসে আপনারা দেখবেন যে বিভিন্ন মাঠে ঘাটে মেলায় বিক্রি হয়। এবার আপনি মনে করুন একটা কোনো সিনেমা হলের সামনে আপনি এই কারবারটা করছেন। তো আপনাকে যেটা করতে হবে, এই যে ডাব্বাগুলো দেখতে পাচ্ছেন না, এই ডাব্বাগুলোতে আপনি সুন্দর করে একটা সাজিয়ে নিলেন, এখানে আপনার লোগো টোগো দেওয়া থাকবে, আর আপনি এখানে পপকর্ন দিয়ে দিলেন। এরপর এইটাকে জাস্ট একটা অন্য টাইপের পলিথিন, আমি এই পলিথিনটাকে নিয়ে এসেছি ইউজ করার জন্য। তো অন্য টাইপের একটা পলিথিন দিয়ে সেটাকে আপনাকে সুন্দর করে প্যাকিং করতে হবে, যাতে করে সুন্দর করে একটা প্যাকিং করে ফেলতে হবে। তাতে করে কি হবে, আপনার এই জিনিসটা এটা জাস্ট এই পলিথিনটার মধ্যে ভুট ধরবে না, একটু বড় পলিথিন হলে কিন্তু ধরে যেত। তারপর আপনাকে কী করতে হবে, আর একটু বড় পলিথিনের মধ্যে দিয়ে আপনাকে সুন্দর করে একটা প্যাকিং করে ফেলতে হবে। প্যাকিং করে ফেললে আপনার এই জিনিসটা দেখতেও সুন্দর হলো, বা আপনি বড় সাইজ করতে পারেন, একটা বেশ বড় সাইজ সুন্দর উঁচু হয়ে থাক হয়ে সাজানো রয়েছে। তারপরে সেটাকে পলিথিন দিয়ে সিলিং করে ফেললেন। আপনি সিলিং করে ফেলার পর সেটাকে আপনি কোনো সিনেমা হলের পাশে যদি বিক্রি করেন, সেটাও কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট দেবে। এবারে আপনি যদি মনে করেন যে আপনি বাড়িতে কাজটা করলেন, বাড়িতে কাজটা করে তারপর আপনি মনে করলে আপনি যারা এই প্রোডাক্টগুলো বিক্রি করেন মেলাতে বা বিভিন্ন জায়গাতে বিক্রি করেন, তাদেরকে এই প্রোডাক্টগুলো আপনি দিয়ে দিতে পারেন। এতে করে কি হবে, আপনি একটা কিচ্ছু না করে জাস্ট বাড়িতে বসে জাস্ট প্রোডাকশন করছেন,
এরকম প্যাকেট বানাচ্ছেন, এই টাইপের প্যাকেট বানাচ্ছেন, কিংবা এই টাইপের কন্টেনার কিনে আনছেন, সেই কন্টেনারে দিয়ে দিচ্ছেন, দিয়ে একটা প্যাকেট বানাচ্ছেন, উপরে একটু চকলেট দিয়ে দিচ্ছেন, জাস্ট চকলেটটা হয়ে গেল, বা একটু মশলা টশলা কিছু ছড়িয়ে দিলেন, তাতে একটু মশলাদার হয়ে গেল, দামটাও একটু বেশি নিতে পারবেন, দিয়ে আপনি সুন্দরভাবে এটা সুন্দর একটা সিস্টেমে ব্যবসা করতে পারবেন। এবার আপনাকে বলে রাখি, দেখুন এই লকডাউন পরিস্থিতি বা বিভিন্ন পরিস্থিতিতে আমরা অনেক সময় যে ভুলগুলো করে থাকি, একটা বিরাট বড় মেশিন টেশিন কিনে নিয়ে এসে আমরা অনেক সময় ব্যবসা করে ফেলি, কিন্তু সব ব্যবসা তো সবার জন্য নয়। কারণ আপনাকে ফোকাস করতে হবে যে যে আপনার ক্যাপাসিটি কতটা রয়েছে, আপনার যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটিটা যদি পুরোটা আপনি ইউটিলাইজ করে দেন, সেক্ষেত্রে কি হবে, আপনি আর সেই ব্যবসায় দাঁড়াতে পারবেন কি পারবেন না সেই সময় কোনো আইডিয়া নেই। তো আপনাকে যেটা করতে হবে যে একদম ছোট্ট একটা মেশিন দিয়ে সুন্দরভাবে ব্যবসাটা করতে পারেন। এরপর আমার এই চ্যাপ্টার মোটামুটি আমি ক্লোজ করতে পারি। আপনারা কীরকম প্রফিট হবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন, এবং একটা ভালো টাকা যে মুনাফা অর্জন করা যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এবার কতগুলো কথা বলে রাখি। দেখুন, আমি বিশেষ করে আমার চ্যানেলে পার্টিকুলার একদম কোট আন করে এভাবে বলছি যে আমার চ্যানেলেতে এই ধরনের প্রোডাক্টের ব্যবসার আইডিয়া সব থেকে বেশি করে দিয়ে থাকি যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ব্র্যান্ডিং ফ্যাক্টর না। ব্র্যান্ডিং বলতে কি, ধরুন কোনো কোনো কোম্পানি একটা ব্র্যান্ডে চলে, আমাদের পেপার প্লেট, পেপার কাপ, ধূপ, এই ধরনের যে সমস্ত ব্যবসার আইডিয়াগুলো আমরা নর্মালি দিয়ে থাকি, সেখানে কি হয় দেখবেন, ব্র্যান্ড কোনো ফ্যাক্টর না, সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট সব কিছুই বিক্রি হয়। যেমন এটার ক্ষেত্রেও তাই, এখানে কোনো ব্র্যান্ড খুব একটা ফ্যাক্টর না, কিন্তু আপনি যখন একটা পপকর্ন তৈরি করে ফেলছেন তারপর বিক্রি করছেন, না, ব্র্যান্ড কোনো ফ্যাক্টর না। তো ব্র্যান্ড যখন ফ্যাক্টর না, তো সেই প্রোডাক্টগুলোর দিকে টার্গেট করুন। তার কারণ আমি যদি একদম নাম করেই বলি, দেখবেন ব্রিটানিয়ার মতন কোম্পানি, আইটিসির মতন কোম্পানি, এরাও কিন্তু 5 টাকার বিস্কুটের প্যাকেট, 10 টাকার বিস্কুটের প্যাকেট নিয়ে এসে মার্কেটে নামছে। তো তাহলে আপনি একটা ব্র্যান্ডিংয়ের জায়গায় যদি যান যে আমার একটা নিজে ব্র্যান্ড প্রতিষ্ঠা করব, তাহলে আপনি এই কোম্পানিগুলোর সঙ্গে এই কম্পিটিশনে পারবেন? আপনাকে জাস্ট এই জায়গাটা ফোকাস করতে হবে। কারণ আমি বেশ কিছু সময় দেখেছি যে অনেকে বলেন যে আমি ট্রেনিং দেবো, কি যে সিজার ট্রেনিং না, বিস্কুট বানানোর ট্রেনিং, তারপর আপনারা কি ডিটারজেন্ট পাউডার, লিকুইড ডিটারজেন্ট, এইসবের ট্রেনিং দেবো। আপনারা ট্রেনিংয়ে যাচ্ছেন, 5,000 10,000, যে যেরকম জানি না যদিও কীরকম রেট নাই, তো নিয়ে তারা ট্রেনিং দেওয়াচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার হয়তো তার ব্র্যান্ডটাকে দাঁড় করাতেই পারছেন না। তার কারণ আপনি যদি খুব ভালো করে ফলো করে দেখেন যে নির্মার মতন কোম্পানি যারা একটা সময় চুটিয়ে ব্যবসা করেছে, সেই নির্মার মতন কোম্পানি কিন্তু ফেল করেছে সাবানগুলোর জগতে। তার কারণ আরও অন্যান্য কোম্পানিগুলো চলে এসেছে এবং স্বাভাবিকভাবে সে দাঁড়াতে পারেনি আর। তো এই জায়গাটার দিকে মাথায় রেখে আপনারা কিন্তু এই দিকে কনসেন্ট্রেট করবেন। তা আপনাকে বলবো যে আপনার অর্জিত টাকা কিন্তু এইভাবে জলে দেবেন না, আপনারা ফোকাস করুন একটা ছোটোখাটো ব্যবসার উপর, বা আপনি যে ব্যবসাটা করতে চাইছেন বা যে ব্যবসাটার উপর করার প্রতি আপনার ইন্টারেস্ট হয়েছে, সেই ব্যবসার কিছু প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসায় এগিয়ে যান। যদি দেখেন যে আপনার প্রোডাক্টগুলো ভালো বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আপনি ব্যবসাটাই অগ্রসর করুন। আদারওয়াইজ কিন্তু নামাটা ঠিক হবে না। এবং আমি আপনাকে আরও একবার বলবো, যেগুলো ব্র্যান্ড ফ্যাক্টর কাজ করে না, যেখানে ব্র্যান্ডিং ফ্যাক্টর, পেপার প্লেট, পেপার কাপ, কোনো ব্র্যান্ডিং ফ্যাক্টর কাজ করে না। এই যে পলিথিনটা আমি কিনে এনেছি, এই পলিথিনটায় কোনো ব্র্যান্ড লেখা রয়েছে? কোনো ব্র্যান্ড লেখা নেই। তার কারণ কি, এখানে ব্র্যান্ড কাজ করে না। আমি বলবো না যে অমুক কোম্পানির পলিথিন দিন, আমি যে দোকানে বলবো না অমুক কোম্পানির পেপার প্লেট দিন, অমুক কোম্পানির পেপার কাপ দিন, আমি বলবো না। সুতরাং আপনারা এই জায়গাগুলোতে নামতে পারেন। ধূপের ক্ষেত্রেও দেখবেন অনেক নন ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু বাজারে ভালো মতন চলছে। সুতরাং বিভিন্ন জায়গায় আপনারা ট্রেনিংয়ে গিয়ে 5-6 হাজার টাকা খরচা করে একটা শিখে এলেন যে আমি একটা জিনিস বানাবো, বিস্কুটের একটা বিরাট বড় কোম্পানি করে ফেলবো, কিংবা ডিটারজেন্ট পাউডারের একটা বিরাট বড় কোম্পানি করে ফেলবো। আমি আপনাকে বলবো, আর যদিও আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি সাজেস্ট করব যে এই জায়গাগুলোতে আমার মনে হয় হাতটা না দেওয়াটাই ভালো। কারণ এই জায়গায় হাত দিলে কিন্তু আপনার আলটিমেটলি হাত পুড়বে, কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। সুতরাং অযথা ট্রেনিং না দিতে গিয়ে যারা প্রোডাক্ট দিচ্ছে, অর্থাৎ একটা মেশিন হোক বা একটা কোনো কিছু দিয়ে দিচ্ছে, তাদের থেকে আপনি যান, তাদের থেকে ন্যূনতম একটা ট্রেনিং নিন। ট্রেনিং নিয়ে আপনি ফিল্ডে নামলে তখন কি হবে দেখবেন, আপনি একটা ভালো জায়গা অর্জন করতে পারছেন এবং আপনি আপনার ব্যবসাটাকে আস্তে আস্তে একটু একটু করে গ্রো করতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই বলার ছিল। আর যদি আপনি মনে করেন যে এই মেশিনটা কিনবেন বা এই সিলিং মেশিনটা কিনবেন বা পপকর্ন, যদিও সিটগুলো
বা ভুট্টা দানা যেটা বলি আমরা, সেটা পাশাপাশি দোকানে পেয়ে যাবেন। যদি নাও পেয়ে থাকেন সেক্ষেত্রেও অ্যামাজনের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি চাইলে আপনার মন মতন কিনে নিতে পারেন, কিনে নিয়ে আপনার একদম বাড়িতেই মেশিন পৌঁছে দেবে তারা, তো আপনি ব্যবসাটা ইজিলি শুরু করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলার নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি অবশ্যই বাঁচিয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।